হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। রথযাত্রা, এই রথযাত্রা কবে? রথযাত্রা হচ্ছে বাংলার আষাঢ় মাসের 31শে আষাঢ়, 31শে আষাঢ় এবং 16ই জুলাই, ইংরেজির 16 তারিখ, বৃহস্পতিবার। এই দিন হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। তো রথযাত্রায় আমরা কি করব না, বাড়িতে আমরা প্রত্যেকটা বাড়িতেই তো আমরা রথ তৈরি করতে পারি না। এই দিন জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মহারানীকে রথে করে ঘোরানো হয়। হরিনাম গেয়ে রথযাত্রায় গোবিন্দকে ঘোরানো হয়। ওই যে এর আগের ভিডিওতে বললাম, স্নান ইত্যাদি করে জগন্নাথ দেব 15 দিন পরে রথে উঠে গুন্ডিচা মন্দিরে যান, বাংলা ভাষায় বলে মাসির বাড়ি যান। তো রথযাত্রা আমরা বাড়িতে কি করব? বাড়িতে আমরা জগন্নাথ দেব যদি থাকেন মূর্তি বা ছবি বা আলেখ্য, তাহলে সুন্দর করে অভিষেক করিয়ে সাজধাজ করিয়ে দিয়ে ভোগ নিবেদন করে আরতি করে, যদি মায়েরা, যে মায়েরা রথ তৈরি করবেন বাড়িতে, তারা সুন্দর করে রথের মধ্যে চাপিয়ে ফুল টুল দিয়ে তুলসী দিয়ে রথে সাজিয়ে আপনারা সারা বাড়িতে ঘোরাবেন। রাস্তায় যদি পারেন আপনারা ঘোরাবেন, উলুধ্বনি দিয়ে, শঙ্খধ্বনি দিয়ে বা হরিনাম গেয়ে আপনারা ঘোরাবেন। আচ্ছা, সেটা তো সম্ভব সবার হয় না, যাদের হয় তারা ঘোরাবেন। তারপরে আপনারা সন্ধ্যার আগে বাড়িতে নিয়ে এসে গোবিন্দকে উলুধ্বনি দিয়ে জল নিজের মাথায় গঙ্গার জল ছিটিয়ে নিয়ে আবার সিংহাসনের মধ্যে বসিয়ে দেবেন। মায়েরা কি করবেন? মায়েদের জন্য একটা বিশেষ যুক্তি দিচ্ছি আমি। মায়েরা সেদিন জগন্নাথ দেবের ছবি নিয়ে একটু কোলে করে দোলাবেন। এইভাবে কোলে করে আপনারা দোলাবেন। যেমন আমরা রথে উঠে দুলতে দুলতে যাই, এইভাবে দুলতে দুলতে যাই, তেমনি মায়েরাও একটু দোলাবেন জগন্নাথ দেবকে কোলে নিয়ে। হলো? আচ্ছা, সারা বাড়িটা ঘরে সিংহাসন থেকে তুলে নিয়ে কোলে করে নিয়ে আপনারা একটু ঘোরাবেন, তবু মনোবাঞ্ছা আপনাদের পূর্ণ হবে, ঘোরাবেন। যাদের ঘরে জগন্নাথ দেবের ছবি নেই তারা কি করবেন? গোপাল তো আছে ঘরে, আমি জানি প্রত্যেকটা মায়ের ঘরে এখন গোপাল রয়েছে। গোপালকে আপনারা সেদিন অভিষেক করাবেন, গোপালকে ভোগ নিবেদন করবেন, গোপালকে আরতি করবেন, গোপালকে পোশাক পরিয়ে আপনারা বিকেলে গোপালকে কোলে করে নিয়ে গোটা বাড়িটা আপনারা ঘুরবেন। বাড়ির বাইরে যাবার দরকার নেই, লোককে দেখানোর দরকার নেই, ঘরের মধ্যে ঘুরবেন কোলে করে নিয়ে। যাদের ছাদ আছে তারা ছাদে গিয়ে একটু গোবিন্দকে ঘোরাবেন, আমার গোপাল সোনাকে নিয়ে গিয়ে আপনারা ঘোরাবেন। যদি রাধা কৃষ্ণ ছোট্ট ছোট্ট থাকে, রাধা কৃষ্ণকে কোলে করে নিয়ে গোটা ঘরে একটু ঘোরাবেন, ছাদে গিয়ে একটু ঘোরাবেন, রথে চড়া হয়ে গেল। আচ্ছা, এই রথযাত্রা জগন্নাথ দেবের এই রূপ, 3 ভাই বোনকে, সুভদ্রা মহারানীকে মাঝখানে নিয়ে কেন জগৎবাসীকে দেখানো হয় রথে করে? বলুন তো, এটা কেন? আর জগন্নাথ দেবের এই রূপই বা কেন? কারণ এইটা কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণ এবং দাদা বলরাম দুয়ারপুরীতে গুজরাটে দুয়ারপুরীতে যখন রাজত্ব করেছিলেন, ওইখানে আমার গোবিন্দ যখন রাজা ছিলেন, তখন কিন্তু এই লীলাটা হয়েছিল, রথে করে ঘোরানো হয়েছিল। সেটা কিভাবে দেখুন, শ্রীধাম বৃন্দাবনে আমার গোবিন্দ 14 বছর ছিলেন, তারপরে উনি চলে গেছিলেন দুয়ারপুরীতে দাদাকে নিয়ে। তো এখানে গোবিন্দকে রণছোড় বলা হয়, রণছোড়। এটা পরে একটা বিষয়। সেই রণভূমি ছেড়ে গোবিন্দ অদৃশ্য হয়ে দাদাকে নিয়ে চলে যান দুয়ারপুরীতে, সেখানে গিয়ে 100 বছর
রাজত্ব করেছিলেন, এটা আমরা পাই, এটা আমরা জানতে পারি। বোঝা গেল? তারপরে যখন দুয়ারপুরীতে একবার মা দেবকী মহারানী ছিলেন এবং যশোদা মহারানী গেছিলেন দুয়ারপুরীতে ঘুরতে। তো যশোদা মহারানী যখন গেছিলেন তখন আমাদের যেমন হয় না, আমরা কেউ গেলে সারাদিন ব্যস্ত থাকি, রান্না বান্না, খাওয়া দাওয়া, তারপরে বিকেলে সপরিবারের সবাই মিলে আত্মীয় স্বজন যারা যায় বসে তখন আমরা গল্প করি, এটা আমাদের মধ্যে হয়। ঠিক ভগবানেরও তাই হয়েছে। আমার গোবিন্দর সেই গুজরাটে রাজ দরবারে ভগবানের 16,108 পাটরানী ছিলেন, মানে ভগবান শ্রীকৃষ্ণর স্ত্রী 16,108 এবং তাদের সন্তান। এটা আমরা জানতে পারি, জানেন ভগবান শ্রীকৃষ্ণর প্রত্যেকটা স্ত্রীর 10টা করে পুত্র এবং 1টা করে কন্যা। এই হিসেবে যদুকুল হয়েছিল তখন, যদুবংশ। সবই ধ্বংস হয়ে গেছে, গোবিন্দ নিজে হাতে করে ধ্বংস করে দিয়ে গেছেন। তো তখন সমস্ত স্ত্রীরা মিলে এবং আরও সন্তানরা মিলে মা যশোদা রানীকে জিজ্ঞেস করছেন যে মা, আমরা গোবিন্দর এত সেবা করি, গোবিন্দকে এত আনন্দে রাখার চেষ্টা করি, গোবিন্দর পছন্দ মতো কাজ আমরা করি, কিন্তু তবু কেন গোবিন্দর মনটা বৃন্দাবনে থাকে? আপনি একটু বলবেন মা আমাদের সামনে। তো দেবকী মহারানী মা যশোদাকে নিষেধ করছেন বারবার যে না, বলতে হবে না। কিন্তু সবার অনুরোধে মা যশোদা রানী তখন বললেন, এটা খুব গোপন কথা, তবে আমি বলবো, কিন্তু ওরা দুই ভাই যেন শুনে না ফেলে, এটা কিন্তু নজর রাখতে হবে। তো তখন সবাই মিলে কি করলো, আমার সুভদ্রা মহারানীকে দরজার মাঝখানে দাঁড় করিয়ে দিলেন যে কৃষ্ণ এবং বলরাম যেন চলে না আসে, তুমি দেখো। তারপরে মা যশোদা রানী সেই বৃন্দাবনের বাল্যকাল থেকে আরম্ভ করে 14 বছর পর্যন্ত গোবিন্দর সমস্ত লীলার কথা, গোমাতা, নিধুবন, যমুনা নদী, রাসলীলা, গোপ গোপিনীদের কথা, সমস্ত কথা বৃন্দাবনের যশোদা মহারানী তখন বলেছিলেন। তখন তারা কথা শুনতে শুনতে এমনভাবে বিভোর হয়ে গেছিল, এমন ভাবুক হয়ে গেছিল, মা সুভদ্রা রানীর ডান ধারে গোবিন্দ এসে দাঁড়িয়েছেন, বাঁ ধারে বলভদ্র এসে দাঁড়িয়েছেন, মা সুভদ্রা মহারানীও কিন্তু দেখেননি। তো গোবিন্দর এবং বলভদ্রর এবং সুভদ্রা মহারানীর এই বড় বড় তখন চোখ হয়ে যায়, হাঁটা তখন এই বড় বড় হয়ে যায়, হাত দুটো তখন ছোট হয়ে যায়, এমনভাবে ঘামতে থাকে, এমনভাবে ভাবুক হয়ে তাদের শরীর গলতে থাকে। ওই চেহারা তখন 3 ভাই বোনের হয়ে গেছিল। ওই বৃন্দাবনের কথা মা যশোদা রানীর মুখে শুনতে শুনতে। তো এমন সময় নারদ এসে ওখানে উপস্থিত হলো। নারায়ণের মন হচ্ছে নারদ। নারদ মহামুনি তখন এসে দেখলো একই রূপ, নারায়ণ 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 যেই করেছেন তখন সকলে মিলে চমকে উঠেছে। আর গোবিন্দর ওই রূপ দেখে নারদ মুনি তখন অবাক হয়ে গেলেন, আনন্দ পেলেন, মনে তৃপ্তি পেলেন। তো নারদ মুনি তখন কি করলেন, ওই সুভদ্রা মহারানী, বলভদ্র এবং জগন্নাথ দেবের ওই রূপ কৃষ্ণকে নিয়ে রথ
তৈরি করে রথে করে ওই দুয়ারপুরীতে ঘুরিয়েছিলেন আর সকলকে দেখিয়েছিলেন ওই রূপ। তো নারদ মুনি তো মহাঋষি, উনি তো জগতের কল্যাণ চান সবসময়। তখন উনি বলেছিলেন প্রভুকে, ভগবান আপনার এই রূপ আমরা দেখলাম, এখানকার সবাই দেখল, কিন্তু জগৎবাসী এই রূপ আপনার কবে দেখবে? গোবিন্দ তখন বলেছিলেন, আমি জগন্নাথ রূপে জগৎবাসীকে দর্শন দেব এই রথে করে, আর জয় জগন্নাথ নামে আমি পরিচিত হব। তো তার জন্য রাজা ইন্দ্রদুম্বকে স্বপ্নাদেশ দিলেন গোবিন্দ, এবং ওই জগন্নাথ রূপে পুরীধামে উনি মন্দিরে থাকলেন এবং রথে করে বছরে একবার জগৎবাসীকে উনি দর্শন দেন। এইটা হচ্ছে জয় জগন্নাথ দেবের রথযাত্রার গল্প, এই রূপ, এই চেহারা। আচ্ছা, তারপরে কিভাবে উনি এলেন, কিভাবে ওই মূর্তি তৈরি হলো, নীলমাধবের পরিচয় কি, এই কথা, এই সত্য ঘটনা, পবিত্র ঘটনা আমার সন্তানরা তোমরা কমেন্টে আমাকে জানাবে। যদি তোমরা শুনতে চাও, ভিডিও দেখতে চাও, আমি আবার আর একটা ভিডিও এনে তোমাদেরকে সব দেখিয়ে দেব, সব জানিয়ে দেব। জগন্নাথ ধামে তো আমরা যাই, জগন্নাথ দেবকে তো আমরা দর্শন করি, কিন্তু আমাদের এগুলো জানা থাকে না। জানা থাকলে সুবিধা হয়। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এইভাবে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।